রান্না করবা তুমি? এই দেখুন, হ্যাঁ ভেন্ডির পকোড়া করবে আমার সোনা। এই দেখেন ছোট্ট উনান আর এই যে কড়াই, কি সুন্দর দেখেন, কি সুন্দর লাগছে না দেখতে। তো চলেন আমরাও রান্না করব, আমার নাতিও আমার পাশে বসে রান্না করবে। এই উনান জ্বালাবে আর এই কড়াইতে রান্না করবে। বন্ধুরা, আজ ডিম নিয়ে আইছি, চলেন দেখি ডিমের যে কি করবো আজ, দেখতে থাকেন আপনারা। চলেন, দেশি মুরগির ডিম না পোলট্রির ডিম, এই দুইজনের তা জোগাড় করতে হবে। এখন কেডা কি রানবে, একজনে ডিম রানবে আর একজনে ভেন্ডির পকোড়া করবে। জোগাড় টোগাড় করবে দিয়ে যাইয়া চলেন। বন্ধুরা, আজকে আমি জামাই ষষ্ঠী করতে যাচ্ছিলাম। এবার বাড়ি চলে এসছি, আমার বাড়ি তো চলে এসেছি। দুষ্টু দুষ্টু শুরু হবে এবার। দুষ্টু দুষ্টু শুরু হবে এবার। দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চলেন চলুন বন্ধুরা, আমরাও যাই, তাড়াতাড়ি শুরু করি। চলেন বন্ধুরা। আমার কি করে আসেন বন্ধুরা। এ ভাই, আমি তো পড়ে যাবো তো। আমার দাদার চুল নাই মাথায়, ওই জন্য আমার মাথাটা ঢাকা দিয়ে দিচ্ছে। ওই দেখেন, ওই দেখেন, ও ন্যাড়া হয়ে আছে মামা বাড়ি গিয়ে। হ্যাঁ ও বলছে ঠাম্মি একটা উনান বানাই দাও, উনান বানাই দাও। নিয়ে উনান বানিয়ে দিয়েছি। নিয়ে একটু যখন শুকাইছে ও রং করতে গেছে, নিয়ে ও তো রং করতে পারে না, নিয়ে আমি এবার রং করে দিলাম। কি সুন্দর লাগছে দেখতে। এইগুলো ভালো লাগছে না, এইগুলো ভালো লাগছে না, এইটা শুধু কালার ভালো লাগছে। এ শোনা, সুন্দর করতে ভাত দিয়ে আমি খাবো। আমরা সবাই খাবো, ঠিক আছে? আমার পুতির সাথে আমি আছি, ও একা না। শোনা, দাঁড়া আমি ধরাই নি। প্রথমে ডিমটা সেদ্ধ করে নেব। এদিকটা দাও না, এদিক দেখে ধরাইনি। দাঁত নাই, দাঁতের ফাঁক দিয়ে হাসি বেরোয় যায়। এবার ডিম কটা ধুয়ে দিয়ে হাঁড়িতে দিয়ে দেবো। কখন আমার ছাড়বো? 10টা ডিম দিলাম। কড়াইটা উঁচু করতে হবে, নাহলে জ্বলছে না, আগুন নিচু হয়ে গেছে না একবারে। খেলনার উনান, ও আবার সত্যি সত্যি রান্না করতে আইছে। চাপাইয়ে দিলাম। কই রে ভাই, আমার উনান লিবে গেল তো। অত লাগতে হবে না, একটু না ভাই, তোমার আগে রান্না হয়ে যাবে তো। হ্যাঁ, তোমার রান্না হয়ে গেল আর আমি চাপাতে পারি না এখনো। আমার এদিকে ডিম সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাপাতি যা লাগবে আমি গুছিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর রান্না হচ্ছে তো। খাওয়া যাবে। এইটা দিয়ে একজন আর ভাত খাওয়া হয়ে যাবে। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো ঘষে নেব। তোমার সত্যি সত্যি ভাত খাওয়া হয়ে যাবে এটা দিয়ে, না তাই না? পুতি রাতের ভেন্ডি ভাজা খাবো, হয়ে গেছে ভাজা। আবার কিন্তু ভেন্ডি বসবো।
এই যে কটা জাম। জাম রয়েছে। সত্যি বন্ধুরা, আমার পুঁতি এত সুন্দর আনছে বন্ধুরা, দারুণ সুন্দর হয়েছে। সত্যি সত্যি কই বন্ধুরা। নাতিটা কার? বৌমা রানবে, আমি খাবো। আমার নাতি বউ রানবে, আমি খাবো। আমার পুঁতি রানছে, এই দেখেন আমারও খাইতে দিয়েছে। আমরা দুইজন এক পাতায় খাইতে লাগবে। খাইয়ে দেখো এই রাজা, দেখি একটু খেয়ে আমার নাতি রান্না করছে। দারুণ রাজা, একটু খেয়ে দেখ, দারুণ হয়েছে। এবার এইটুকু আমি খাবো। একবার ভেন্ডি ভাজার মতনই করছে। সত্যি সত্যি দারুণ সুন্দর হয়েছে। ওর মধ্যে আবার একটু পেঁয়াজ আমি বেটেছি, ওই ঘষা পেঁয়াজ ওর মধ্যে দিয়েছি। দারুণ সুন্দর, দারুণ 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 সুন্দর রান্না করছে আমার সোনা। আরেকটা জিনিস রান্না করব। কি জিনিস সোনা? কি বলো? শাক। তো তো বড় মার খাদ্য দারুণ সুন্দর হবে। পুঁতি রানকে খাওয়াচ্ছে। বড় মা শাক ভালোবাসে, তোমার দাদা শাক ভালোবাসে। এর তাই আর বড় স্বাদ আর এই পৃথিবীতে নাই বন্ধুরা। দারুণ করছে আমার পুঁতি। এত স্বাদ হয়েছে, পাতা চেটে ফুটে খাচ্ছে। দেখ সোনা, বড় মা পাতা চেটে ফুটে খাচ্ছে। শাক নিয়ে চলে আসছে ও। ডিম ভেঙে এটা এখন ফেলা হয়ে গেছে। দুটো ডিম ফাটা ছিল। তেলটা কই? ডিম সেদ্ধ হয়ে গেছে, ওদিকে মাছ খুলে দিচ্ছে, আর এদিকে আমি মশলা বেটে নেবো। পেঁয়াজ ঘষা হয়ে গেছে, এবার আদা আর রসুন। শুকনো লঙ্কা, জিরে, ধনে, ডিমটা চিড়ে চিড়ে নেব চাকু দিয়ে। চারি সাইডে চিড়ে নিয়েছি। সব ডিম এইভাবে ছিঁড়ে নেব। এইভাবে ডিম কেটে কেটে রান্না করলে ভালো লাগে, আর ডিমের মধ্যে নুন লঙ্কা বেশ ঢুকে খেতেও ভালো লাগে। গোটাটাই চিড়ে 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 দিচ্ছি। এবার রান্না করব। তেল দিচ্ছি, সর্ষের তেল। টক দই ফেটিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফাটাই নিচ্ছি। আদা আর রসুন।
এবার দেবো এই বাটা জিরে, ধনে আর লঙ্কা। হলুদ, লবণ, এবার দেবো টক দই। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমটাও দিয়ে দিই একবারে। আজকে অনেকগুলো ডিম রান্না করতে। এবার জল দেবো, অল্প জলে রান্না করবো। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা, এবার দেবো ধনে পাতা। একবারে বেছে নেব, বটি দিয়ে আর কাটবো না। ডাটা কাটাও দিয়ে দেবো। কি শাক দেখো এটা? এত শাক, শাকটার ভালো না দারুণ স্বাদ শাকটার। তো তোর বাবা শুধু এই শাক ভাজা দিয়েই খাইছে। লঙ্কা শাক। যা গরম পড়েছে বন্ধুরা, শাক পাতা বেশি ভালো লাগছে খেতে। লঙ্কা শাক ভাজা, কচুর লতি, এই দেখুন এই লতিটা আমাদের এখানে চাষের লতি। এবছর একবারও দেখানো হয়নি আপনাদের, আমরা কোথা থেকে লতি নিয়ে আসি, আমাদের বাড়ির পাশেই একজন চাষ করে। কাল পরশু করে দেখাবো, আপনারা দেখবেন। কি স্বাদ! লতির গন্ধেই ভাত খাওয়া যায় আমার, এত ভালো লাগে বন্ধুরা। হ্যাঁ, গরমে লতির থেকে ভালো জিনিস আর কী আছে? কচু শাক, কচুর লতি, বিভিন্ন রকম শাক পাতা, দারুণ লাগে। দেখুন কত সুন্দর গলেছে। দারুণ হয়েছে, দারুণ। গরমের দিনে এই সমস্তই খেতে হবে, শাক পাতা, কচু শাক। এই যে ভাঙা কটা ডিমটা দেবো খাবে। আমাকে? ভাঙা ডিম খাওয়ার কারণ হচ্ছে যত ভাঙা হবে তত ভেতরে, কুসুমের ভেতরে তত মশলাটা যায় বন্ধুরা। আর খেতে আমার খুব ভালো লাগে, ব্যাস আর লাগবে না। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, বুঝলাম না? একটা ধনে পাতার আলাদাই গন্ধ। একটু শুকনো শুকনো করে মাখাতে হবে ভাতটা। ডিমের ঝোল খাচ্ছি না মাংস খাচ্ছি বুঝতে পারছি না। দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। একদম গরম মশলার সেন্ট, দারুণ লাগছে।
হোটেলগুলোতে যদি এরকম ডিম রান্না করে না, যে কেউ পছন্দ করবে এটা। কচুলতি, শাক ভাজা, ডিমের তরকারি আজকে এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ডিমের তরকারি এত মশলা টশলা দিয়ে যদি এখন না খাইতে চান, তাইলে এখন খাবেন, একটু বৃষ্টি টিষ্টি হইলে খাবেন। খুব গরম। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।